আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের 1.2 অনুশীলনীর 16 পৃষ্ঠার 19 দাগের অঙ্ক থেকে। দেখো 19 দাগের অঙ্কে বলছে কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা? যদি এরকম প্রশ্ন করে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, তাহলে একটা জিনিসকে যদি ক্ষুদ্রতম বলে তাহলে হবে লসাগু, আর যদি বৃহত্তম বলে তাহলে হবে গসাগু। ঠিক আছে, এখানে যেহেতু ক্ষুদ্রতম বলছে তার মানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে 9, 15, 25 এর লসাগু এর মান। আচ্ছা, আমাদের সংখ্যা কত? 9, 15, 25। এর লসাগু হবে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, আমাদের এখানে সর্বনিম্ন 2টা সংখ্যারে ভাগ যাইতে হবে, এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এর বেশি গেলেও সমস্যা নাই, কিন্তু এর কম যাওয়া যাবে না। দেখো এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? আমাদের 2 থেকে শুরু করতে হবে। দেখো 2 যদি এখানে নিই, 2 দ্বারা কি আমি 2টা সংখ্যার মিনিমাম ভাগ করতে পারবো? না, পারবেন না। সেজন্য আমরা নেব কত? 3। দেখো 3 দ্বারা 3 রে 9 রে ভাগ করলে কত পাবো? 3। 3 দ্বারা 15 রে ভাগ করলে পাবো 5। 25 রে ভাগ যায় না। এখন 3 দ্বারা কি আবার ভাগ যায়? না, যায়। 3 দ্বারা একটারে যায়, মিনিমাম 2টা যাইতে হবে। এখন 3 নেব না, 4। 4 দ্বারা দেখো ভাগ যায় না, যায়? 5 দ্বারা ভাগ যায়। এখানে বসাবো কত? 5। তাহলে 3 3 এর মতো থাকবে। 5 এর ভিতরে 5 যায় একবার, আর 5 এর ভিতরে 5 যায় 5 বার। কি ঠিক আছে? এখন আমাদের এখানে আর কি ভাগ যায়? যায় না। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু সমান, লসাগু বলতে এখানে যা গুণনীয়ক পেলাম সব সংখ্যার গুণফল হবে কি আমাদের? লসাগু। তাহলে 3 গুণ 5 গুণ 3 গুণ 1 নেওয়াও যায়, না নেওয়া তাই। আর আছে কত? 5 সমান, এটা গুণ করব। দেখো 3 পেঁচা কত? 15। 5 15 45। 5 15 75। কত? 75। 3 পেঁচা কত বলছে? 15। 5 15 75। 75 রে 3 দ্বারা গুণ করলে গুণফল হবে 225। কত হবে? 225। এই 225 হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। কারো কোনো সমস্যা আছে? না। এরপরে আছে কত? 20 দাগ। দেখো 20 দাগের যে জিনিসটা বলছে প্রশ্নে, যে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাদের সংখ্যার 10 গুণ। এইটা কি দৈনিক? দৈনিক মজুরি। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। আমরা এরকম একটা অঙ্ক 15 দাগে করছে, ঠিক আছে? 17 দাগে করছি, 17 দাগে করছি, 15 না, 17 দাগের অঙ্ক আর এই অঙ্ক একবার সেম অঙ্ক। দেখো মনে করি শ্রমিকের সংখ্যা সমান ক। সুতরাং দৈনিক মজুরি তাদের সংখ্যার কত গুণ? 10 গুণ। তাহলে প্রত্যেকের সংখ্যা যদি ক হয় তাহলে 10 গুণ করলে কত হবে? 10 এর সাথে ক গুণ আকারে। এবং দেখো এটা তো দৈনিক মজুরি, এবং মোট মজুরি তাহলে কত হবে?
দৈনিক মজুরিরে শ্রমিকের সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে সুতরাং মোট মজুরি সমান, তাহলে দৈনিক মজুরি কত আমাদের? 10 ক। এর সাথে শ্রমিক সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো কার মান? মোট মান। আচ্ছা, 10 ক এর সাথে ক যদি গুণ করি তাহলে হবে কত? 10 ক। ক এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে 10 ক স্কয়ার এই মানটা কার? মোট মজুরির মান। আমাদের প্রশ্ন কিন্তু দৈনিক মোট মজুরির মান দিছে কত? 6250। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 10 ক স্কয়ার সমান 6250। 50। ক স্কয়ার সমান, দেখো এই 10 ক এর সাথে ছিল গুণাকারে, ডান পাশে গেলে ভাগাকারে। ছয় হাজার 6250-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 625। দেখো আমাদের মান বের করতে হবে ক এর মান। এখানে স্কয়ার আছে, বর্গ আছে বেশি, এক পাশের বর্গ আর এক পাশে গেলে রুট হয়। তাহলে 625 এর রুট করলে মান হবে 25। কত হবে? 25। আমাদের শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে বলছিল। ঠিক আছে, তাহলে এখানে কই তো আমাদের শ্রমিক সংখ্যা, তো এইটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার, এত জন। কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, 21 দাগের অঙ্কে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা এমন সংখ্যা, মনে করো কোনো সংখ্যা যদি আমাদের 1 হয় তাহলে এর পর ক্রমিক সংখ্যা পরের সংখ্যা কত হবে? 2। এইগুলার বলে ক্রমিক সংখ্যা। এর পরের সংখ্যা কত? 3। এগুলার বলে ক্রমিক সংখ্যা, মানে পর পর। এখন আমাদের এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যা, সংখ্যার বর্গের অন্তর। দেখো তার মানে কি জানো? প্রথম সংখ্যা যদি আমরা 1 নিই, তার বর্গ করলে কত হবে? 1। পরের সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা হিসেবে এর পরের সংখ্যা আসে কত? 2 না 3? 2। তাহলে 2 এর বর্গ করলে কত পাবো আমরা? 4। এখন আমাদের বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের, তার মানে বর্গের মানকে আমরা পাইছি। বর্গের অন্তর, অন্তর মানে আমরা বিয়োগ বুঝি। বিয়োগ বলতে 4 - 1 সমান কত হবে আমাদের? 3। কিন্তু আমাদের এখানে বর্গের অন্তর বের করতে বলছে কত? 37। তাহলে এমন দুইটা সংখ্যার বর্গ করতে হবে যার বিয়োগ ফল আমাদের 37 হয়। ঠিক আছে, সেজন্য আমরা কি করব? মান ধরে নেব। 21 দেখ, মনে করি প্রথম সংখ্যাটি সমান ক, দ্বিতীয় সংখ্যাটি সমান, দেখো ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে কর অবশ্যই বেশি হবে। বেশি হলে কি হবে? ক প্লাস 1। কত হবে? ক প্লাস 1। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা ক, দ্বিতীয় সংখ্যা ক প্লাস 1। এখন আমাদের কি বলছে? দুটি সংখ্যার বর্গের অন্তর, তাহলে দুটি সংখ্যার বর্গ করতে হবে। তাহলে প্রথম সংখ্যার বর্গ করলে উপরে একটা স্কোয়ার দেবো, দ্বিতীয় সংখ্যার বর্গ করলে দ্বিতীয় সংখ্যার উপরে একটা স্কোয়ার দেবো। কি ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে দেব না, বোঝানোর জন্য আমি দিলাম। দেখো তাহলে আমরা কি করব? তাহলে দুইটা সংখ্যার কি বলতে বলছে? বর্গ না? তাহলে ক প্লাস 1 এর বর্গ, অন্তর বললে আমরা কি বুঝি? মাইনাস। আর এর পূর্বের সংখ্যা কত? তার বর্গ সমান কত হবে? 37। এইটা কি ছিল? আমাদের প্রশ্ন মতই ছিল। দেখো প্রশ্নই বলছে যে দুইটা সংখ্যার বর্গের অন্তর কত? 37। তাহলে এখানে কি আমরা দুইটা সংখ্যার বর্গ দিছি, এর অন্তর দিছি, সমান কত হওয়ার কথা? 37। বা ক রে আমরা এ ধরবো, 1 রে 1 রে আমরা বি ধরবো। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
আর মাইনাস ক স্কোয়ার ওই রকমই থাকবে, ডান পাশে 37 ওভাবেই থাকবে। বা দেখো এখানে ক স্কোয়ার আছে মাইনাসে, এখানে ক স্কোয়ার আছে প্লাসে, কাটাকাটি করা যায়। এখন এখানে গুণ করব, 2 দ্বারা করে গুণ করলে 2 ক, এর সাথে 1 দ্বারা গুণ করলে ওই 2 কই হবে, প্লাসের জায়গায় প্লাস। 1 এর বর্গ করলে কত হয়? 1 সমান কত? 37 সমান 37। এখানে 1 আছে প্লাস, যদি ডান পাশে সাইড চেঞ্জ হয় তাহলে হবে কি মাইনাস। এক পাশে প্লাস থাকলে অপর পাশে গেলে মাইনাস হয়। 37 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 36। দেখো 2 ছিল ক এর সাথে গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ আকারে, তাহলে 36 ভাগ কত? 2। সুতরাং ক সমান 36 এ 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে আমাদের? 18। তাহলে আমরা ক সমান কি ধরছিলাম? প্রথম সংখ্যাটি নাকি? তাহলে প্রথম সংখ্যা আমাদের কত? 18। সুতরাং প্রথম সংখ্যাটি 18। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দেখো ক প্লাস 1 ছিল নাকি, সমান ক এর মান 18 প্লাস 1 সমান 19। তাহলে এই 18 একটা অ্যান্সার আর 19 আরেকটা অ্যান্সার। কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এর পরের একটা অঙ্ক আছে, দেখো দেখো 22 দাগের অঙ্কে বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে এমন দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমাদের প্রথমে সংখ্যা ধরতে হবে। মনে করি দেখো একবারে 21-এর মতোই, মনে করি একটি সংখ্যা সমান ক। অপর সংখ্যা, দেখো যেহেতু ক্রমিক সংখ্যা তার মানে 1 এর সাথে বাড়বে অথবা 1 কমবে, এই বিষয়। আর আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি ক নিই তার সাথে বড় সংখ্যা নিলে কি হবে? ক্রমিক সংখ্যা এর সাথে 1 বাড়বে না। যদি 3 নিই তার পরের সংখ্যা কত হবে? 4। তাহলে এর সাথে কি হয়? সব সময় আমাদের 1 বাড়বে। এখন আমাদের বলছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, সুতরাং বর্গের অন্তর হবে, আচ্ছা বর্গের অন্তর কি? একটা সংখ্যার উপরে এ স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন থাকবে এবং অপর সংখ্যার উপরেও কি থাকবে? এ স্কোয়ার থাকবে। এইটারে কিন্তু দুইটা সংখ্যার বর্গের অন্তর বলি। সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। করে আমরা এ ধরবো, 1 একরে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ক এর বর্গ করলে কত হবে? ক স্কোয়ার। দেখো ক স্কোয়ার আছে মাইনাস, এখানে ক স্কোয়ার আছে প্লাস, একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে কাটাকাটি করা যায়। 2 দ্বারা করে গুণ করলে কি হবে? 2 ক। 1 দ্বারা গুণ করলে ওই 2 কই হবে প্লাস 1 এর বর্গ করলে হবে কত? 1। এখন এইটা হইল কি আমাদের দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এখন এখানে আমাদের ক এর মান ধরতে হবে। দেখো ধরি ক সমান 1 2 3 4 ডট ডট, ঠিক আছে? মানে আরো অগণিত হবে। এখন এখানে আমাদের যে সংখ্যায় মেলবে পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানে আমরা ক সমান যদি আমরা 1 ধরি, ক সমান 1 হলে তাহলে এখানে আমরা এই ক এর জায়গায় কি বসাবো? মান বসাবো। তাহলে 2 গুণ কত হবে? 1 প্লাস হবে কত? 1। শুধু ক সমান যদি আমরা 1 ধরি, এখানে আমরা কি করলাম? যেখানে আমাদের ক ছিল সেখানে আমরা ক সমান 1 বসালাম। তাহলে ক ছিল কোথায়? 2 এর সাথে গুণাকারে, তাহলে 2 এর সাথে গুণাকারে আমরা 1 রাখবো।
প্লাসের জায়গায় প্লাস থাকবে, একের জায়গায় এক থাকবে। দেখো 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2, প্লাসের জায়গায় প্লাস, একের জায়গায় 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। 3 কি পূর্ণবর্গ সংখ্যা? না। এর রুট করা যায়? এর রুট করা যায়? যায় না। তাহলে দশমিক আসে, তাহলে এই সংখ্যা আমাদের নেওয়া যাবে না। এখন আমাদের কি করতে হবে জানো? এইরকম এক একটা মান আমাদের ধরতে হবে। তাহলে ক সমান আমরা একবার প্রথমে ধরলাম কত? 1, এরপরে কত ধরবো? 2 ধরবো। তাহলে ক সমান 2 হলে, আচ্ছা ক সমান কত ধরবো? 2। 2 হলে আমাদের মেইন সংখ্যা ছিল কত? 2 ক প্লাস 1, তাহলে 2 এর সাথে 1 ছিল গুণাকারে, তাহলে 1 এর মান আমাদের এখানে কত? 2 প্লাস 1 সমান 2 দুগুণ কত? 4, 4 প্লাস 1 সমান কত হবে? 5। 5 কি পূর্ণবর্গ সংখ্যা? যায় না। আবার ক সমান কত হবে? 3 হলে দেখো 2 গুণ কত হবে? 3 যোগ হবে কত? 1। আমাদের ফরম্যাট কি? 2 ক প্লাস 1, 2 এর জায়গায় 2 বসাবো, ক এর জায়গায় 3 যেহেতু ধরছি 3 বসাবো, প্লাসের জায়গায় প্লাস, একের জায়গায় 1, তাহলে 3 দুগুণ কত হবে? 6 প্লাস 1 সমান কত? 7। 7-এর রুট করা যায়? যায় না। এটা পূর্ণবর্গ সংখ্যা না। মানে এমন দুটো সংখ্যা আছে একই সংখ্যা, গুণ করলে 7 হবে। দেখো 2 দুগুণ গুণ করলে কত হবে? 4, 4 দুগুণ মানে 3, 3 3 কত? 9, তাহলে 7 পাওয়ার সম্ভাবনা আছে? নাই। ক সমান যদি 4 ধরি, তাহলে মূল সংখ্যা কত আমাদের? 2, এর সাথে গুণ থাকবে, যে সংখ্যা ধরবো তাই প্লাস হবে 1 সমান 4 দুগুণ কত? 8 প্লাস কত? 1 সমান কত? 9। 9 কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 3 গুণ করলে কত হবে? 9 হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার 4 নিতে পারবো একটা, ঠিক আছে? 9 একটা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। আর এর আগে যতগুলো বের করছি একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়েছিল না। তাহলে এখানে আমরা 4 একটা নিতে পারবো। এখন আমরা আর একটা করে দেখো আসলে যায় কিনা। 5 নিয়ে দেখি যায় কিনা। মানে ক সমান আমরা কি ধরবো? 5 ধরবো। আচ্ছা ক সমান পূর্বে কি ধরছি? 4, এখন ধরবো 5। ক সমান 5 হলে তাহলে আমাদের ফরম্যাট কি ছিল? 2 ক প্লাস 1 গুণ ক এর মান 5 প্লাস 1 সমান 5 দুগুণ কত? 10 প্লাস 1 সমান কত হবে? 11। 11 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? মানে এমন দুটো সংখ্যা আছে একই সংখ্যা, গুণ করলে 11 হয়? হয় না। ক সমান কত ধরবো? 6 সমান 2 গুণ 6 প্লাস কত? 1। এখন 6 দুগুণ কত আমাদের? 12, 12-এর সাথে 1 যোগ করলে কত পাবো আমরা? 13। 13 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এখানে আমরা যখন 5 নিছি, ক এর মান 11 বের হয়েছে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যখন 6 বসাইছি তখন 13 বের হয়েছে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু আমরা একটা সংখ্যা পেয়েছি, সেটা কত? 4। যখন ক এর মান 4 বসাইছিলাম তখন আমাদের মান বের হয়েছিল 9। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের এখানে প্রশ্ন করছে দুটি ক্রমিক সংখ্যা, তার মানে কি জানো? 4-এর আশেপাশের সংখ্যা নিতে হবে। কিন্তু আমাদের এখানে একটি সংখ্যা আমরা ক সমান কত ধরেছিলাম মনে আছে? ক নিছিলাম না আমরা? মনে করি একটি সংখ্যা ক এবং অপর সংখ্যা কত? ক প্লাস 1। তাহলে ক এর মান প্রথমে পেলাম কত আমরা? 4। 4-এর যদি মিলে যায় তাহলে 4 একটা সংখ্যা আমাদের, অপর সংখ্যা তাহলে কত হবে? 4 যোগ 1। ঠিক আছে? তাহলে আমরা লিখব কি যে একটি সংখ্যা যেহেতু আমরা পাইছি, লিখতে পারি যে সুতরাং একটি সংখ্যা চার, অপর সংখ্যা কত ছিল আমাদের? ক প্লাস 1 মনে আছে? তাহলে ক এর মান 4 থাকলে এর সাথে 1 যোগ হবে, 4 আর 1 যোগ করলে কত হবে? 5। তাহলে দুইটা কি বলছে? ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নাকি? তাহলে 4 একটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, 5 একটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। দেখো আর এই 4 এর পরেই কিন্তু 5 এর অবস্থান। ক্রমিক মানে কি? পর পর। ঠিক আছে? মানে 4 এর পরে যদি আমাদের 6 আসতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হইতো না। ক্লিয়ার? তাহলে অ্যান্সার শেষ।